দীর্ঘ 10 মাস 10 দিন কারাগারে থাকার পর আজকে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য সুযোগ করে দিচ্ছেন রব্বুল আলামিন বলেন, ইমানদার তোমাদের আমি বড় মুহাব্বত করি, তোমাদের আমি বড় ভালোবাসি। এই জমিনের ভেতরে তোমাদের অনেক মুহাব্বত করি, অনেক ভালোবাসি। এজন্য তোমাদের ডেকেছি ইমানদারেরা, শোনো, আমি রবের পক্ষ থেকে তোমাদের পরামর্শ দেই। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক একদিন রাস্তা দিয়ে চলতে 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 চলে গেলেন, পাহাড়ের উপরে চলে গেলেন। গিয়া দেখে একজন রাখাল কিছু ছাগলকে ঘাস খাওয়াচ্ছে। ওমর ফারুক ডাক দিয়ে কয়, ও যুবক ভাই, তোমার যে ছাগলগুলো তোমার কাছে আছে, একটা ছাগলের একটু দুধ আমাকে পান করতে দাও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सूरज ने दिया अपनी शुआओं का पैगाम सूरज ने दिया अपनी शुआओं का पैगाम दुनिया ही अजब चीज कभी सुबह कभी शाम दुनिया ही अजब चीज कभी सुबह कभी शाम मकबूल तो है शाहजहां क़ाबिल तो बहुत है मकबूल तो है शाहजहां क़ाबिल तो बहुत है ऐ नाक़े मनिंदे तो नहीं दिल तो बहुत है ऐ नाक़े मनिंदे तो नहीं दिल तो बहुत है दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो
बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह। हिदिया मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने हाफिजे माद्रासा ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজিমুশ শান ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি মাওলানা AQM ইউনুস আলী, প্রাক্তন ধর্মীয় শিক্ষক, হিদিয়া মাধ্যমিক বিদ্যালয়। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মুফতি জুবাইর বিন সাঈদ সাহেব, ঢাকা। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক, বিশিষ্ট আলেম দ্বীন ও ইসলামী চিন্তাবিদ মুফতি আশরাফ সাঈদ কাসেমী সাহেব সহ সকল আলোচক বৃন্দ, অতিথি বৃন্দ। আমি কোরআনুল কারীমের এক আয়াত পড়েছি। রব্বুল আলামিন আয়াতে কারিমায় আমাদেরকে দুটো বিষয় পরামর্শ দিয়েছেন। কয়টা বিষয় বলেন? কয়টা বিষয় পরামর্শ দিয়েছে? দুইটা বিষয়। খেয়াল করে শুনবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইমানদার, তোমাদের আমি বড় মুহাব্বত করি, তোমাদের আমি বড় ভালোবাসি। এই জমিনের ভেতরে তোমাদের অনেক মুহাব্বত করি, অনেক ভালোবাসি। এজন্য তোমাদের ডেকেছি, ইমানদারেরা শোনো, আমি রবের পক্ষ থেকে তোমাদের পরামর্শ দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। রব্বুল আলামিন ইমানদারদেরকে পরামর্শ দিয়ে বলেন, ইমানদারেরা শোনো, এক নম্বর পরামর্শ তোমাদের আমি রব বলে দেই, তোমরা আমাকে ভয় করো। ভয় করবেন কাকে? আরো জোরে বলেন, কাকে? রব্বুল আলামিন বলেন, আমাকে ভয় করো। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমাকে ভয় করো, শতভাগ ভয় করো, 100% ভয় করো, ষোলো আনা ভয় আমাকে করো। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক একদিন রাস্তা দিয়ে চলতে 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 চলে গেলেন, পাহাড়ের উপরে চলে গেলেন। গিয়া দেখে একজন রাখাল কিছু ছাগলকে ঘাস খাওয়াচ্ছে। ওমর ফারুক ডাক দিয়ে কয়, ও যুবক ভাই, তোমার যে ছাগলগুলো তোমার কাছে আছে, একটা ছাগলের একটু দুধ আমাকে পান করতে দাও। যুবক ডেকে বলে, আমি এই ছাগলের মালিক না, আমি তোমার দুধ পান করতে দিতে পারবো না। বলে, ও যুবক ভাই, দুধ পান করতে যদি না দাও, তাহলে বলো তোমাকে টাকা দিলে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দিবা নাকি? তোমার টাকা দিয়ে দিব, তোমার ক্ষুধা মিটবে, তোমার পরিবারের লোকজনের জন্য খাবারও কিনতে পারবে, অনেক উপকার হবে। তুমি কি টাকা নিয়ে একটা ছাগল বিক্রি করে দিবা নাকি? ডাক দিয়া বলে, ভাই, আমি সন্ধ্যাবেলায় যখন মালিকের কাছে ফিরে যাব, মালিক যদি জিজ্ঞাসা করে একটা ছাগল কই গেল, কি বলবো? ডাক দিয়া বলে, যুবক, মালিকের বলবা একটা বাঘ এসে ছাগল খেয়ে ফেলছে, আমি ঠেকাইতে পারি নাই। যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর কই, ভাই, একটু লম্বা তো দেখতে শুনতে অনেক দেখা যায়, কিন্তু আপনার বুদ্ধি এত হালকা। এই দুনিয়ার মালিক আমার আসল মালিক তা না, আমার তো আরো একজন মালিক আছে। বলে, কি সেই মালিক? ডাক দিয়ে বলে, আমার একজন এমন মালিক আছে। ওই মালিক এমন মালিক, ওই মালিক বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। রব্বুল আলামিন বলেন, তুমি যেদিকে তাকাও, যেদিকে ঘুরো, ওদিকে আমি তোমার রব আছি।
ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হে বান্দা, তোমার ঘাড়ের শাহরাগের চেয়ে আমি আর রব বেশি কাছে। ওমরে ফারুক ডাক দিয়ে কয়, তুমি কি আমারে চিনো? কয় না, আপনারে চিনি না। বলে, তোমার দেশের খলিফার নাম কি বলো? বলে, উমরে ফারুক। বলে, আমি তো সেই উমরে ফারুক। তুমি কি আমারে চিনো নাই? না, আপনারে চিনি নাই। যুবক এখন ভয়ে প্রকম্পিত। ওমর ডাক দিয়ে কই, যুবক, তোমার অন্তরের ভেতরে আমার রবের ভয় 100% আছে। তোমার প্রতি বেজার না, বরং আমি তোমার প্রতি খুশি। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, এইজন্য 1 নম্বর পরামর্শ, রব যেহেতু দিয়েছেন রবকে ভয় করার জন্য, মরণ পর্যন্ত রবকে ভয় করবেন। যদি রবকে ভয় করতে পারেন, তাহলে সকল প্রকার গুনাহ থেকে বাঁচা আপনার জন্য সহজ হয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই একটা বিষয় থাকুক যে আমরা রবকে ভয় করব। কাকে ভয় করব? কাকে? আরো জোরে বলেন, কাকে? রবকে ভয় করব। রবকে ভয় করে আমাদেরকে রবের খাঁটি গোলাম হয় আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।